হ্যালো, নমস্কার সকল স্টুডেন্টদেরকে। আজকে আমি যে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, জেনারেল স্টাডির উপরে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে কিন্তু একটা হলেও কোশ্চেন তোমরা পাবে, এবং যেকোনো ধরনের পরীক্ষাতে আপ টু WBCS, পিএসসি, রেলওয়েজ, তোমার ধরতে পারো CGL, CHSL, এখান থেকে। তো জেনারেল স্টাডিজের উপর আমরা আজকে একটা ভিডিও তোমাদের কাছে, একটা ক্লাসেস দিতে চাইছি, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ভারতে যে ধ্রুপদী নৃত্যগুলো আছে, ড্যান্সিং, তো যে ধ্রুপদী নৃত্যগুলো কোথায় হয় সেইগুলো সংক্রান্ত ভিডিও। তো এই ক্লাসেসটা দেওয়ার আগে থেকেই বলে রাখছি যে এখান থেকে কিন্তু 100টার মধ্যে তোমরা কিন্তু দুটো কমন পাবেই পাবে, একদম 100%, একদম কনফার্ম আছে। এখান থেকে কিন্তু তোমরা অ্যান্সার কি করতে পারবে। তো ফার্স্ট আমরা চলে আসবো যে ভারতের ধ্রুপদী নৃত্য সম্পর্কে যেগুলো বলার, সেটা হচ্ছে ফার্স্ট আমরা চলে আসবো যে ধ্রুপদী নৃত্য, এটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম কিন্তু প্রসিদ্ধ নৃত্যটা হচ্ছে তামিলনাড়ু। কোন রাজ্যে এটা হয়? তামিল ধ্রুপদী নৃত্য তামিলনাড়ুতে। দ্বিতীয় ধ্রুপদী নৃত্য ওডিসি কিন্তু উড়িষ্যাতে প্রসিদ্ধ নৃত্য। এরপরে আছে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরপরে মণিপুরে যে ধ্রুপদী নৃত্যটা হয় সেটা হচ্ছে তোমাদের মণিপুরি ধ্রুপদী নৃত্য। তারপরে ধ্রুপদী নৃত্য হচ্ছে মোহিনীআট্টমের সাথে আরেকটা হয়, এটা হচ্ছে মালায়ালি ধ্রুপদী নৃত্য। মোহিনীআট্টম স্ল্যাশ দিয়ে তোমরা খাতায় লিখে নিতে পারো কথাকলি কোথাকার কোশ্চেনে আসতে পারে যে কথাকলি কোথাকার কোন রাজ্যের নৃত্য, সেটা অ্যান্সার হয়ে যাবে কেরল। তারপর হচ্ছে সত্রিয়া ধ্রুপদী নৃত্য হচ্ছে আসাম। তো মোহিনীআট্টম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বলে দিলাম আগে থেকে, এগুলো দাগিয়ে রাখতে পারো। তারপরে ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এগুলো কিন্তু ফেভারিটের মধ্যে পড়ছে। এরপরে আসছে কথাকলি, আমরা একটু আগেই বললাম, কথাকলিও কিন্তু কেরল। তারপরে আসছে কত্থক ধ্রুপদী নৃত্য, যেটা আছে উত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্যের মধ্যে এটা পড়ে। এর মূলত উত্তরপ্রদেশে এই নৃত্যটি পাওয়া যায়। মূলত উত্তরপ্রদেশ অ্যান্সারে হবে। অপশানে যদি তোমরা উত্তর ভারত দেখে থাকো তাহলে উত্তর ভারতে ক্লিক করবে। যদি উত্তরপ্রদেশ থাকে তাহলে উত্তরপ্রদেশ, আর যদি অপশানে উত্তরপ্রদেশ না থাকে, শুধু উত্তর ভারত থাকে, তাহলে উত্তর ভারতে তোমরা করবে। এগুলো গেল হচ্ছে ধ্রুপদী নৃত্যের উপর। তো এই নৃত্য অর্থাৎ হচ্ছে মানে জেনারেল স্টাডিজে সংস্কৃতিতে একদম 100% কম্পালসারি কোশ্চেন্স এগুলো, ধ্রুপদী নৃত্য। তো এগুলোকে ভালো করে স্টাডি করতে হবে, এবং গ্যারেন্টি এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবেই একটা। এর পরের যে টপিকটা আমি নিয়ে এসেছি আজকে, সে টপিকটা হচ্ছে প্রদেশে যে বিভিন্ন ধরনের লোকনৃত্য। দিস নট আ ধ্রুপদী, ইজ লোকনৃত্য। দেখো পশ্চিমবাংলা ফার্স্টেই আসছে। পশ্চিমবাংলাতে যে নৃত্যগুলো প্রসিদ্ধ সেগুলো হচ্ছে ছৌ, কাঠি, বাউল, কীর্তন, যাত্রা, লামা, আলকাপ, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নিতে পারো। মহারাষ্ট্রে ডান্ডিয়া, তামাশা, গাফা, লেজিন, দহিকলা, লাভানি, মৌনি, দশাবতার, পাভরি নাচ। আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাদের কথা কীর্তন, এটা হচ্ছে মহারাষ্ট্রের। এগুলো কিন্তু লোকনৃত্য, ইজ নট আ ধ্রুপদী নৃত্য। আমি এই ভিডিওতে কিছুক্ষণ আগেই বলেছি। তারপর আছে কর্ণাটকে হচ্ছে হুট্টারি, তারপর হচ্ছে ডল্লু কুনিথা, সাগ্গি কুনিথা, যক্ষগন। কেরালে কোহিলি আট্টম, ওট্টম থুলাল, মোহিনীআট্টম, কাইকোট্টি কালি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুতে কোলাট্টম, কুমি, কাভাডি, কারাগাম, কামাডি। ওড়িশা ভেরি ইম্পর্টেন্ট, সাথে মহারাষ্ট্র, কেরল ভেরি ইম্পর্টেন্ট।
ওড়িশাতে রয়েছে ঘুমারা সঞ্চার, ছাদিয়া, ডেন ডানাটা, ছৌ। ছৌ কিন্তু ওড়িশা, এটা কিন্তু আসে ছৌ কোথাকার লোকনৃত্য হিসেবে। নাসিনি, গোটিপুয়া, গোটিপুয়া। এরপর আছে আসাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসাম কোশ্চেনে আসে বিহু। বিহু কোন প্রদেশের লোকনৃত্য? আসাম। আসামে আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে, বিহুটা একদম কনফার্মেশন, বিহুটা কোশ্চেনে আসি। এরপরেরগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি: রাসলীলা, খেল গোপাল, তবল চংলি, তারপর হচ্ছে ক্যানোই। তারপর আছে পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু দুটো লোকনৃত্য হয়, একটা হচ্ছে পুরুষদের ভাংড়া, আর একটা হচ্ছে মহিলাদের গিদ্ধা। এরপরে আসছে অন্ধ্রপ্রদেশ, লোকনৃত্য কুচিপুড়ি কিন্তু লোকনৃত্য অ্যাজ ইউজুয়াল, আবার ধ্রুপদী নৃত্য। বিধি নাটকম, ঘণ্টা, মারদালা, থাপেত্তা, গুল্লু। তারপর আছে ছত্তিশগড়ে পানথি, রাউত নাচা, হিমাচল প্রদেশ। এরপর ডাংলি, জদ্দা, ঝোড়া, ঝালি, মাহাসু, কিন্নরি নটি। হিমাচল প্রদেশ এরপর 11তম লোকনৃত্য। হিমাচল প্রদেশের মধ্যে তোমাদের রয়েছে ডাংলি, জদ্দা, ঝোড়া, ঝোলি, মাহাসু, কিন্নরি নটি। ছত্তিশগড়ে পানথি, রাউত নাচা। এরপর আসছে বিহারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আছে কাঠপুতুলি, ছৌ, কর্মা, যাত্রা, জাতা যতীন, জাদুর, বাখো, ঝিঝিয়া, নাটানা। ঝিঝিয়া কিন্তু আসে। উত্তরপ্রদেশে থোড়া, রাসলীলা, কাজরি, চাপ্পেলি। গোয়াতে কুনবি, কোলি, জাগর, দেখনি, তারঙ্গামেল। গোয়াতে গুজরাট ইজ ভেরি ইম্পর্টেন্ট লোকনৃত্যর দিক থেকে। গরবা, ডান্ডিয়া রাস, পধার, রাস, টিপ্পনি। হরিয়ানা ঝুমর, ধমাল, লুর, খড়িয়া, গাগোর, ফ্যাগো, ঘুমার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লোকনৃত্য। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু ঘুমার লোকনৃত্যের মধ্যে এবং ধ্রুপদীর মধ্যে কিন্তু বিহু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ঘুমারটা কিন্তু মনে রাখতে হবে হরিয়ানা। অনেকে ভুল করে রাজস্থান করে আসে ঘুমার। অবশ্য রাজস্থানেও তোমাদের ঘুমার হচ্ছে লোকনৃত্য, প্রসিদ্ধ লোকনৃত্য রাজস্থানে, যেহেতু পাশাপাশি দুটো। তো হরিয়ানাতে হচ্ছে ঝুমার, ধমাল, লুর, খড়িয়া, গাগোর, ফ্যাগ, ঘুমার। তারপর আসছে রাজস্থান, চাকরি, গিনাদ, গঙ্গোর, কলবেলিয়া, তেরাতালি, ঘুমার। মণিপুরে থাংতা, ঢোল চোলাম, খাম্বা থৈবি। এরপর জম্মু অ্যান্ড কাশ্মীরে হচ্ছে, এটা মনে রাখতে হবে বিকজ জম্মু অ্যান্ড কাশ্মীর ভেরি খুব আলোচিত বিষয় জম্মু অ্যান্ড কাশ্মীর। তো জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে দুমহল, রাউফ, হিকাত, এই তিনটি কিন্তু প্রসিদ্ধ লোকনৃত্য। এর পরের যে লোকনৃত্যটায় আসবো সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, কর্মনাচ, মাঞ্চ, জাওয়ারা। তো এর মধ্যে থেকে আমি তোমাদেরকে বলতে পারি যে ধ্রুপদী নৃত্য এবং লোকনৃত্যের মধ্যে ধ্রুপদী নৃত্যটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে। এবং মোহিনী আট্টাম বললাম, কেরল, তারপর আসামে যেটা বললাম বিহু, খুবই আর কি প্রসিদ্ধ এই নৃত্যগুলো কিন্তু আসে। আচ্ছা, আমি এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটা পয়েন্ট বলে দিচ্ছি। দেখো, ধ্রুপদী নৃত্যের ক্ষেত্রে বলছি তোমাদেরকে যে যারা মর্যাদাপ্রাপ্ত হয়নি, অনেক সময় কোশ্চেনে আসে যে মর্যাদাপ্রাপ্ত হয়নি ধ্রুপদী নৃত্য, সেগুলো হচ্ছে গৌড়ীয় নৃত্য, সেটা কিন্তু বঙ্গীয় নৃত্যকলা। বঙ্গীয় নৃত্যকলা হচ্ছে গৌড়ীয় নৃত্য। অন্ধ্রনাট্যম তেলেগু নৃত্যকলা, বিলাসিনী নৃত্যম বা নাট্যম তেলেগু নৃত্যকলা। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করতে পারেনি। এখান থেকেও কিন্তু এক্সামিনাররা, কোশ্চেন সেটাররা কোশ্চেন করে। তো
আমি বলতে চাই যে অবশ্যই তোমরা এই ধ্রুপদী নৃত্য এবং লোকনৃত্যের উপরে যে আজকে যে আমি ক্লাসেসটা দিলাম, যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, এগুলো তোমরা শুনবে এবং লিখবে। শুনে লিখে জিনিসটা আরও কিন্তু ভালো করে মনে থাকবে। আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকে চেষ্টা করবে যেন এই জায়গাগুলো না ছেড়ে আসার, কারণ এইখান থেকে কোশ্চেন কিন্তু 100% থাকবে। ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য অল কম্পিটিটিভ এক্সামিনেশন। সো কিপ ইট আপ, সবাই এগিয়ে যাও, এগুলো নিয়ে আরও স্টাডি করো। আমি আজকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসন্ন পরীক্ষায় যেগুলো আসবে, তোমাদেরকে ইম্পর্টেন্স ধ্রুপদী নৃত্য এবং লোকনৃত্যের উপরে ভিডিওটি কমপ্লিট করলাম। ধন্যবাদ। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। এবং আমি আবারও বলছি, যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো তোমাদের কোনো বিষয়, ক্লাস শেষের বিষয়ে যদি তোমাদের জানার থাকে, আমাকে অবশ্যই জানাবে। আমি সেই কমেন্ট সেকশানে গিয়ে দেখে আমি তোমাদেরকে সেই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যইভাবে চেষ্টা করব দেওয়ার। আর এই জেনারেল স্টাডিজের উপরে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যে ভিডিওগুলো আপলোড করা হয়, এবং ধ্রুপদী, আজকে যে ধ্রুপদী জেনারেল স্টাডিজের উপর যেগুলো দিলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট প্রত্যেকটা এক্সামিনেশনের ক্ষেত্রে, এবং এগুলো কিন্তু আসেই। তুমি 100-র মধ্যে তুমি কিন্তু এখান থেকে অলরেডি তুমি 2টো কমন পেয়ে যাবে। লোকনৃত্য থেকেও একটা কমন পেয়ে যাবে, ধ্রুপদী নৃত্য থেকেও একটা কমন পেয়ে যাবে। তো টাইম ওয়েস্ট না করে ভিডিওগুলি দেখবে, এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকলে, আমার পড়ানোকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর কিছু জানার থাকলে, আবার তোমাদের কাছে আমি বললাম, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর নেক্সট ডেতে আমরা আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। ওগুলো খুব সেগুলিও খুব ভেরি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, ভেরি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট দেবে, সাবস্ক্রাইব করো, এবং তোমরা যারা প্রফেশনালিমূলক পরীক্ষা দিচ্ছ তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ। শুভরাত্রি।